ভোটের জন্য টানা মাসখানেক খবর সংগ্রহের ব্যস্ততা কাটিয়ে ওঠার পর শুক্রবার মানবিকতার নজির গড়লেন ঝাড়গ্রাম বাসিন্দা এক সাংবাদিক। ব্লাড ব্যাংকে রক্তের অভাব থাকায় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি এক মহিলার অস্ত্রোপচারের জন্য রক্তদান করতে এগিয়ে এলেন সাংবাদিক রঞ্জন পাল। উল্লেখ্য, মণি মুর্মু নামে বছর 42-এর এক আদিবাসী মহিলা বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। মহিলার স্বামী 1 মাস আগে প্রয়াত হয়েছেন। বাড়িতে রয়েছে মহিলার 2 সন্তান। এই অসহায় অবস্থার মধ্যে মহিলার জরায়ু টিউমার ধরা পড়ে। চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে দেখেন হিমোগ্লোবিনের পরিমাণ মাত্র 4.7। স্বাভাবিকভাবে অস্ত্রোপচারের জন্য প্রয়োজন হয়ে পড়ে বাড়তি রক্ত। তবে তীব্র এই গরমের কারণ জেলার সবকটি ব্লাড সেন্টারে রক্তের সংকট দেখা দিয়েছে। রোগীর পরিবারের লোকজন মহিলার জন্য প্রয়োজনীয় ও পজিটিভ গ্রুপের রক্ত সময় মতন সংগ্রহ করতে পারেননি। যে ও পজিটিভ গ্রুপের রক্ত সহজেই পাওয়া যায় সেই গ্রুপের রক্তও নেই ব্লাড সেন্টারে। খবর পৌঁছয় জেলার সাংবাদিক রঞ্জন পালের কাছে। গত কয়েকদিন বিধানসভা ভোটের জন্য চারদিকে ছুটোছুটি করে খবর সংগ্রহ করতে হয়েছে রঞ্জন বাবুকে। ভোট পেরোতেই ব্যস্ততা কাটিয়ে খানিকটা স্বস্তি এসেছে সংবাদকর্মীদের মধ্যে। তবুও থেমে থাকেননি ঝাড়গ্রাম শহরের ওই সাংবাদিক। ভোটের পরের দিন শুক্রবার সকালে আদিবাসী মহিলা মণি মুর্মুর জন্য রক্তদান করার সিদ্ধান্ত নেন পেশায় শিক্ষক ও সাংবাদিক রঞ্জন পাল। হাজির হন ঝাড়গ্রাম হাসপাতালের ব্লাড সেন্টারে। জানা গিয়েছে, প্রথমে ব্লাড সেন্টারের চিকিৎসক সাংবাদিক রঞ্জন পালের প্রেশার মেপে দেখেন খানিকটা প্রেশার কমে রয়েছে। তারপর চিকিৎসকদের সিদ্ধান্ত মতো ওআরএস জল খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রেশার স্বাভাবিক হতে রক্তদান করেন। শত ব্যস্ততার মধ্যে সাংবাদিক রঞ্জন পালের এরকম মানবিক উদ্যোগে খুশি রোগীর পরিবার। ঝাড়গ্রামের ওই সাংবাদিক প্রমাণ করলেন শুধু খবর সংগ্রহ পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতাই সংবাদকর্মীর বড় পরিচয়। ঠিকই আছে, কিন্তু এইভাবে রক্তের সমস্যাটা তো মিটবে না, কারণ রক্তদান শিবিরটা খুব প্রয়োজন। কারণ আমার রক্ত হচ্ছে ও পজিটিভ রক্ত খুব কম সহজেই পাওয়া যায়, কিন্তু সেই রক্তও আজকাল পাওয়া যাচ্ছে। সকালে একজন ফোন করে বললেন ওনার দিদি ভর্তি রয়েছে, অপারেশন হবে, হিমোগ্লোবিন খুব কম, সেই জন্যই রক্তের দরকার। যাই হোক, সেই কারণেই দিতে আসা। রক্তদান দেওয়া তো খুবই ভালো, যাতে রক্ত দিলে নিজের যে রক্তদান করে তার শরীরেরও উপকার হয়, তাই রক্তদান করা অবশ্যই ভালো। আজকে আমাদের সাংবাদিক ভাই একজন রঞ্জন পাল ভাই, সবারই পরিচিত, যাকে আমরা সবসময় পাশে পাই। আমরা যখন রক্ত দিই তখন তার খবর করার জন্য আজকে সেই ভাই রক্ত দিলেন, এটা খুবই আনন্দের। আগামী দিনে সমস্ত শ্রেণীর মানুষ যে পেশায় থাকুন না কেন, সবাই রক্তদান করুন। কারণ রক্তদান করলে ভয়ের কিছু নেই। রক্তদান করলে নিজেরও যেমন উপকার হয়, সেমনি আরও এখন একটা রক্তদান করলে যেহেতু সেপারেট ইউনিট চলে এসেছে, তাই 3 জন মানুষের প্রাণ বাঁচতে পারে। তাই এটা একটা প্লাস পয়েন্ট। তাই আমার রক্ত যদি কেউ একজন বাঁচে, এর থেকে ভালো কিছু নয়। সবাই রক্তদানে এগিয়ে আসুন, আর সবাইকে বলবো রক্তদান শিবির করুন। কারণ রক্তদান শিবির করলে একসঙ্গে আমরা একটা অনেক রক্ত 30, 40, 50, কোথাও 100, কোথাও 200, একসঙ্গে অনেকগুলো রক্ত আমরা পেয়ে যাই। ফলে কী হচ্ছে, রক্ত জমা থাকে ব্লাড সেন্টারে, ব্লাড ব্যাংক যেটাকে বলা হয়, সেটা এখন ব্লাড সেন্টারে হয়েছে। ব্লাড সেন্টারে রক্ত জমা থাকে, তাহলে যখন যার লাগবে তখন কী হবে, সঙ্গে সঙ্গে কোনো পেশেন্টের রক্ত লাগলে সঙ্গে সঙ্গে সেই রক্তটা ব্লাড সেন্টার থেকে সরাসরি রোগীর কাছে পৌঁছে যাবে। রোগীকে রক্তের জন্য ওয়েট করতে হবে না। তাই সবার উদ্দেশ্যে একটাই বলো, ভোট চলে গেছে, ভোট আমাদের এই এলাকায় শেষ। তাই যেসব ক্লাব ভোটের জন্য বা যে সমস্ত অর্গানাইজেশন আছেন যারা ভোটের জন্য দিতে পারছেন না, সবাইকে বলবো এবার আমরা মোটামুটি একটু ফ্রি হয়ে গেছি। সবাই আসুন, রক্তদান শিবির করুন। রক্তদান শিবিরে বেশি করে করুন, তবেই হচ্ছে কি রক্ত ব্লাড সেন্টারে জমা থাকবে এবং রোগীকে রক্তের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ একজন এসে রক্ত দিয়ে কখনোই আমরা এই বৃহৎ আন্দোলনকে আমরা চালাতে পারবো না। কারণ আমাদের কাছে রোজ ফোন আসে 50টা, 100টা, কখনো 150টা ফোন আসে। এইভাবে তো সম্ভব নয়, একজন করে ডেকে এনে সম্ভব নয়। কারণ আজকে হয়তো রঞ্জন এলো, তাহলে হয়তো বুদ্ধ আসবে, তাহলে হয়তো আরও একজন কেউ আসবে। এইভাবে আজকে যদি আমরা দেখি ব্লাড সেন্টারে, আমাদের ঝাড়গ্রাম ব্লাড সেন্টার, একটা ব্লাড সেন্টারে তাহলে 50টা প্রায় রক্তের শট আছে, 50 ইউনিট রক্ত লাগবে। 50 জনকে ডেকে এনে কি দেওয়া সম্ভব নয়। তাই সবসময় আপনারা ব্লাড ক্যাম্প বেশি পরিমাণে করুন, এতে রক্তের সংকট মিটবে। আপনার নাম? ধন্যবাদ। চন্দন সুব্রতী।
জ্বালানির সংকটে ইন্ডাকশন ওভেনে রান্না করছেন কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? চিন্তা কেন? বিদ্যুৎ বিল বাঁচাতে আজই বাড়িতে স্থাপন করুন সোলার সিস্টেম। শুধু ইন্ডাকশন ওভেনই নয়, এই গরমে চলবে এসি, ফ্রিজ থেকে শুরু করে জলের পাম্প, সমস্ত কিছু। তাহলে আর দেরি কেন? আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সামার অফারে 3 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেম পেয়ে যাচ্ছেন মাত্র 1,05,000 টাকায়। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়ারি স্কুল রোড, পশ্চিম মেদিনীপুর। কল 9609003636 অথবা 9832103636। আপনার ঘরেও আনুন সাশ্রয়ের আলো। আজই কল করুন অপটিনেট সোলার সলিউশনসকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।